সকালের এই স্নিগ্ধ বাতাস, পাখির কিচিরমিচির শব্দে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। এই মুগ্ধতার মধ্যেও দেখতে পেলাম ব্যস্ততম একটি সকাল। সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজে যাওয়ার উদ্দেশ্যে বাইর হয়ে গেলেন প্রবাসী ভাইয়েরা। আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা খালি পেটে, কেউ যাচ্ছেন বাসে করে, কেউ যাচ্ছেন কারে করে, কেউ ইজি বাইকে, কেউ সাইকেলে, কেউ আবার হেঁটে হেঁটে কাজের উদ্দেশ্যে, কাজের জায়গায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। সকালের এই মুগ্ধতা সবার জন্য না, গুম গুম চোখে সকালবেলায় ঘুম থেকে উঠে কাজে যাওয়ার যে বিষয়টা, সেটার অনুভূতি শুধু প্রবাসীরাই বুঝবে, আর কেউ বুঝবে না ভাই। খালি পেটে বাইর হয়ে গেছেন কাজের উদ্দেশ্যে। যদি সময়ের আগে কাজের জায়গায় না যাইতে পারেন, তাহলে আজকের দিনের ডিউটিটা প্রবাসীর জন্য বাতিল হয়ে যাবে। আর ডিউটিটা বাতিল হয়ে গেলে মাস শেষে তার বেতনটা কাটা যাবে। বেতনটা কাটা গেলে সে বাড়িতে ঠিকমতো টাকা দিতে পারবে না। যতই কষ্ট হোক, চোখের মধ্যে যতই ঘুম থাকুক, পেটের মধ্যে যতই খিদা থাকুক, তারপরও সকাল সকাল উঠেই কাজের মধ্যে যাইতেই হবে। প্রবাসী আইসা হাজারটা কথা গিলে খায় প্রবাসীরা, কেন জানেন? শুধুমাত্র চাকরিটা টিকিয়ে রাখার জন্য। যদি চাকরিটা চলে যায়, তাহলে তারা কি করবে, কি কাজ করবে? কাজটা টিকিয়ে রাখার জন্য হাজারটা কথা গিলে খায়, হাজারটা কথা মুখ বুজে সহ্য করে নেয় প্রবাসীরা। ওইদিকে দেখেন, স্রোতের বিপরীতে যুদ্ধ করে যাচ্ছেন একজন রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই। স্রোতের বিপরীতে যুদ্ধ করে যাচ্ছেন, এই কথা কেন বললাম? যারা বলদিয়াতে কাজ করে, এরা আসল ভাই স্রোতের বিপরীতে যুদ্ধ করে। সেলুট সকল প্রবাসীকে।